আমরা এখানে এসেছি যে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপ নারায়ণগঞ্জে বিশেষ করে 224টা পূজা মণ্ডপ আছে, সেটারই কয়েকটি আজকে আমরা ভিজিট করব এবং আমাদের অলরেডি এই পূজাকে কেন্দ্র করে যে নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমাদের এই পূজা শুরুর আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমরা অলরেডি আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি, বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করা শুরু হচ্ছে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় ইতিপূর্বে বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডার মাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করা হয়েছে। সো এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নারায়ণগঞ্জে টোটাল 224টা পূজা মণ্ডপ আছে ছোট বড় মিলিয়ে, এবং সেগুলোতে যেন সুন্দরভাবে সবাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, সেজন্যই আমাদের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের পাশাপাশি র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, আনসারের তারা এখানে প্রোটেকশনের জন্য নিয়োজিত থাকবে, তারাও দায়িত্ব পালন করছে। সো আমি একটা মেসেজ দিতে চাই যে গুজবে আপনারা কান দিবেন না। নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা শহর, এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা যায়। এখানে একটা কমার্শিয়াল হাব। সো এখানে গুয়ের মাধ্যমে কোনো নাশকতার পরিকল্পনা যেন কেউ না করে, সে ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর আমাদের একসাথে একযোগে কাজ করে যেতে হবে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই নারায়ণগঞ্জ থেকে যেন না হয়। এর সাথে সাথে আমাদের নজির স্থাপন করতে হবে যেন আমরা সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ, এখানে যেন আমরা সবাই মিলেমিশে একসাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন যে কোনো উৎসব সবাই উদযাপন করতে পারি, সেটাও আমি আহ্বান করব এবং সকলের কাছে প্রত্যাশা চাইব। আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমার দেখেন র্যাব 11 শুধু নারায়ণগঞ্জ না, র্যাব 11-এর দায়িত্বপূর্ণ এরিয়াটা অনেক বড়, 7টা ডিস্ট্রিক্ট দেখাশোনা করছে। সো এই নারায়ণগঞ্জের জন্য আমাদের প্রায় আপনার দুইটা প্লাটুন নারায়ণগঞ্জের জন্যই সর্বদা বিভিন্নভাবে, এর পাশাপাশি সাদা পোশাকেও থাকবে আমাদের মনিটর করার জন্য। আমাদের এরিয়াটা অনেক বড়, সো 7টা ডিস্ট্রিক্টে আমাদের দিতে হবে। এখানে প্রায় আমাদের ব্যাটালিয়নের প্রায় 500 জনের মতো এই লোকগুলো এই 7 ডিস্ট্রিক্টে আমরা দায়িত্ব পালন করব। দেখেন সংখ্যাটা তো হচ্ছে একটা সংখ্যা, তো আমরা এবার কোনো সংখ্যা করছি না, তারপর আবার উড়িয়েও দেওয়া যায় না। এটা ভবিষ্যৎ, তো কখন কোন জায়গায় কোন ঘটনাটা ঘটে। সো ফার ইজ গুড। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। দু একটা অন্য জায়গায় আমরা শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যম আপনাদের মাধ্যমে, বাট নারায়ণগঞ্জে এখন পর্যন্ত এই ধরনের কোনো গুজব বা কোনো ধরনের ঘটনা ঘটে নাই। আমরা প্রত্যাশা করব এইভাবেই যেন আমরা এই উৎসবটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। আসলে আমাদের পাশে একটি মসজিদ, আপনারা জানেন যে গত বছর 5ই আগস্টের পর এই মসজিদের কমিটি কিন্তু আমাদেরকে এখানে এসে তারা কিন্তু পাহারা দিয়েছে। তারা কিন্তু আমাদেরকে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, তারাই কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তা আমরা জানি যে এই বছরও আমরা নিরাপত্তার দিক দিয়ে আমাদের র্যাব মহোদয় বলেছেন, আমাদের যিনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন উনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমাদের সাথে বসে কথা বলেছেন। আমরা নিশ্চিত যে আমরা অন্য বছর থেকে এই বছর আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা নারায়ণগঞ্জে এই উদযাপনটা করবো। এবং পরিশেষে নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি শহর, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জ থেকেই যেন সারা দেশে একটা মেসেজ যায়, এটা যেন অটুট থাকে। এবং আমরা চাই সবাই মিলে আমরা আনন্দ উৎসাহের মাধ্যমে এই পূজাটাকে উদযাপন করবো, এটাই আমাদের প্রত্যাশা।